বাজান এমনও কিছু আছে যারা ইমাম হুসাইনকে ভালোবাসতে গিয়া শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে। আছেন এরকম ভালোবাসা মানুষ, খুব বেশি ভালোবাসে। আচ্ছা, ক্ষত বিক্ষত করার ব্যাপারে কোরআন হাদিসে কোথায় আছে? ইচ্ছায় শরীরকে ক্ষত বিক্ষত করা জায়েজ আছে? একটা আঙ্গুল কাটতে লাগানো কি জায়েজ হবে? হারাম। ইচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত এটা ভিন্ন কথা। ইচ্ছাকৃত ভাবে কাটা যাবে না। এমন কিছু মুসলমান আছে যারা নিজের শরীরকে এতগুলা ছুরি একত্র কইরা এভাবে কি করে, পিঠের মধ্যে দাগ করে, রক্তাক্ত করে, ক্ষত বিক্ষত করে। এটা ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিসে কোথাও নাই। এগুলো হচ্ছে অতিরঞ্জন। ভালোবাসতে গিয়া যদি গুনার কাজ করে তাহলে তো ভালোবাসা হইল না। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, বেশি ভালোবাসতে গিয়ে কি আম্মা বলা যাবে? কথা কয় না, ভালোবাসা বেশি ভালোবাসতে গিয়ে আম্মা বলা যাবে? ওগো আমার স্ত্রী, তোমাকে বেশি ভালোবাসি, বাসতে বাসতে তোমাকে আম্মা ডাকিয়ে ফেলছি, চলবো? আরে ইমাম হুসাইনকে তুমি ভালোবাসো, ভালো কথা, কিন্তু তোমার শরীরে আঘাত করো কেন? এটা কি বোঝাচ্ছ যে ইমাম হুসাইন এভাবে আঘাত পাইছে এই জন্য আমরা আঘাত দিচ্ছি? এটা বোঝাচ্ছি যে ইমাম হুসাইন কষ্ট পাইছে, আমরাও কষ্ট পাচ্ছি বা কষ্টকে বরণ করে নিচ্ছি, এটা বোঝাচ্ছ? যদি এটা বুঝায় থাকো তাহলে ইমাম হাসান তো ওনাকে বিষ পান করায় হত্যা করা হয়েছে, ঠিক না? তাহলে তোমরা তো একদিন বিষ খাইলা না? ওনাকে যেহেতু ছুরির আঘাত দিয়ে ওনাকে আঘাত করছে দেখে তোমরা ছুরির আঘাত শরীরের মধ্যে নাও, ভালো কথা। ইমাম হুসাইনকে, হাসানকে যে শহীদ করছে বিষ দিয়া, তোমরা একদিন তো বিষ খাইলা না? বিষ খাইলে না বোঝা যাইতো যে না তোমরাও ইমাম হুসাইনের প্রেমিক। খালি হাসানের প্রেমিক লইব, হুসাইনের প্রেমিক লাগতো না? হুসাইনের প্রেমিক হলে তো বিষ খাওয়ার লাগে হিসাবে। যেহেতু উনি ছুরির আঘাত খাইছে দেখে ছুরির আঘাত নিছো, তাহলে উনি বিষ খাইছেন, বিষের আঘাত নাও। এটা আমাদের নাই, কারণ এটা দিলে তো মরে যাবো গা, এটা করতো না। এই জন্য হুসাইনের আলোচনাই করতো না, হাসানের আলোচনাই করবে না, শুধু হুসাইনের আলোচনা। একজনকে ভালোবাসলাম আর একজনকে ভালোবাসলাম না, এটা হবে? ইসলাম তা সমর্থন করে? ও দয়াল চানের জিবি মাওলা গো, ও দয়াল চান রেজবি মাওলা ডাকি যে আমরা দম ইমান পাইলাম তোমার সিলায়ে মারহাবা আল্লাহ আল্লাহ। ও দয়াল চানের জিবি মাওলা গো, ও দয়াল চান রেজবি মাওলা ডাকি যে আমরা দম ইমান পাইলাম তোমার সিলায়ে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। ঈদে মিলাদুন্নবী করলেন উদযাপন, মোদের দিলেন অমূল্য রতন, মারহাবা আল্লাহ। তাই তো মোরা করি শরণ, তাই তো মোরা করি শরণ ডাকি যে আমরা দম ইমান পাইলাম তোমার সিলায়ে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আরো আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন, মুরব্বি আছেন, সবার নাম নিলে অনেক সময়ের দরকার। এবং আমার সম্মুখে বাবা বয়সী বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আমার অন্তর থেকে আবারও সালাম পেশ করছি। আজকের এই মুহররম মাসের
বিদারণ কষ্টের এই রজনীর বিদারণ থেকে সালাম পেশ করছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আজকে এমন একটা দিনে উপনীত হয়েছি যেই দিনের কথা স্মরণ হলেই শরীরের পশমগুলা দাঁড়িয়ে যায়। যদি কেউ ইমানদার হয়, যদি কোনো ব্যক্তি ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক হয়, আওলাদে রসুলের প্রেমিক হয়, আমার রসুলের আহলে বায়াতের যারা প্রেমিক হয়, এই ঘটনাকে স্মরণ করার মাত্রই তার পশম, গায়ের পশমগুলা দাঁড়িয়ে যায়, অন্তরের মধ্যে রক্ত খনন হয়, হৃদয়ে হৃদয়ে সে কান্না কাটে। ঠিক না বেটি? বাজান, এই ঘটনা সেই ছোটকাল থেকে শুনে আসতেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যিনি আখিরি নবী, যিনি পরে আর কোনো নবী নাই, কেউ যদি নবী দাবি করে পাক্কা কাফের। তো সেই নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন কত হিজরি, কত সনে কেউ বলতে পারবেন? 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমি জানতে চাইবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে এই দুনিয়া ত্যাগ করেছেন বা ইন্তেকাল করেছেন? কেউ জানলে একটু হাত তুলে বলবেন। কেউ জানেন? জানা দরকার। আমার দয়াল নবীজি হিজরি সন কখন থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন সেদিন থেকে হিজরি সন শুরু হয়েছে। যেদিন থেকে হিজরি মানে হিজরত করেছেন, অর্থাৎ মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন মক্কার কাফেরদের অত্যাচারে, জুলুম অত্যাচারে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এটাকে হিজরত বলা হয়। আরবিতে কি বলা হয়? হিজরত। ওই হিজরত হচ্ছে সন, আরবি সন গণনা করা হয় ওই দিন থেকে, যেদিন নবীজি হিজরত করেছিলেন। তো কত হিজরিতে নবীজি ইন্তেকাল করেছেন কেউ বলতে পারবেন? 11 হিজরিতে। মনে রাখবেন, কত হিজরিতে? 11 হিজরিতে নবীজির বয়স ছিল তখন কত বছর? 63 বছর। মাশাআল্লাহ। কত বছর ছিল? 63 বছর ছিল নবীজির যেদিন নবীজি ইন্তেকাল করেছেন। কোন দিন ইন্তেকাল করেছেন? সোমবার দিন। কোন দিন? সোমবার দিন। শুভ আগমন করেছেন সোমবার দিন। শুভ সাদিকের সময়ে, শুভ সাদিকের সময়ে কেন নাজিল হয়েছেন? কেন তিনি আসছেন শুভ সাদিকের সময়? রাত্র দিন কাজ্জা করব, ঝগড়া করব। বলবে আমি বড়, দিনে বলবে আমি বড়, আমার মধ্যে নবীজি শুভ আগমন করেছেন। যদি রাত্রে আসতো তাহলে রাত্র কইল যে দিন তোর আমি বড়, আমার মধ্যে নবীজি আসছেন। এই জন্য নবীজি এমন সময় আসছেন, না দিন না রাত। দেখছেন রাহমাতাল লিল আলামিন, তিনি যে কত বড় রহমত, দয়া, মায়া, প্রেম, ভক্তি, ভালোবাসায় ভরপুর। ঠিক না? না হলে আমরা বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। নবীজি এই দুনিয়া ত্যাগ করেছেন কত সনে? 11 হিজরিতে। কত সনে? 11 হিজরিতে। এবার আমি জানতে চাই কারবালা কোন দিন কত হিজরিতে ঘটেছিল কেউ বলতে পারবেন? 61 হিজরি বলতে পারছে একজনে। 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে। তাহলে কত বছর পরে? নবীজির ইন্তেকালের কত বছর পরে? না, হ্যাঁ, 50 বছর পরে। তাহলে হিজরির ঘটনা কখন ঘটছে? বলে না। 50 বছর পরে, নবীজির ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ময়দানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, বা কারবালা সংগঠিত হয়েছে প্রায় 50 বছর পরে। বাজান, তাহলে 50 বছর পরে যদি এই ঘটনা ঘটে থাকে, আল্লাহর কোরআন তো বলতেছে এমন কোনো ঘটনা নাই যেটা কোরআনে নাই। এমন কোনো ঘটনা নাই যেটা কোরআনে।
তো আমরা জানতে চাই যে এই ঘটনাটা কোরআন শরীফে কোথায় আছে। এরকম একটা প্রশ্ন থাকতে পারে কি পারে না? আমরা রিসার্চ করে গবেষণা করে দেখলাম এটা কোথায় আছে, এই ঘটনার সাথে সম্পৃক্ত কোরআনের মধ্যে কোথায় আছে। বাজান কিয়ামত পর্যন্ত যা ঘটবো কোরআনে আছে কি নাই? তাহলে কারবাল্লা যে ঘটবো এটা কোরআনে আছে কি নাই? আছে। আমরা অনেকে জানি না, আমরা অনেকে বুঝি না। সূরা তওবা 111 নম্বর 112 নম্বর আয়াত। সূরা তওবা বাবারে সাউন্ডটা ঠিক করে বাবা। মৌলবীরা ইচ্ছা করলে মাইক্রে খুব তাড়াতাড়ি ভাষায় দিতে পারে, আবার ডাবাই দিতে পারে, তাই সাবধান। সূরা তওবার কত নম্বর আয়াত বলছি আমি? 111-12। আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে। সূরা তওবা 111 এবং 112। আপনাদেরকে বার করে দেখা দিচ্ছি, যেহেতু কোরআন শরীফে নাই, থাকলে তাড়াতাড়ি বার করতে পারতাম। কোরআন শরীফ আছে, এখানে আছে, কোরআন শরীফ আছে। সূরা তওবা বার করো তো। 111-12 একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কম সংখ্যক লোক হয়েছেন দিকে অসুবিধা নাই, 2-4 জন লোক হইলে ইমানদারের সংখ্যা তো একটু কমই হইব। কি বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ইন্নাল্লাহ ইশতারা, 11 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত সূরা তওবা। সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। সূরা তওবার মধ্যে কি নাই? কেন নাই? কারণ সূরা তওবাটা হচ্ছে শুধুমাত্র এটা বেঈমানদের পরিচয় দিছে। এর মধ্যে কার পরিচয় দিছে? বেঈমানদের পরিচয় দিছে। বেঈমানদের পরিচয় দিতে গিয়া এটার মধ্যে এই যে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল। খেয়াল করবেন সবাই, আলোচনা বেশি করব না, একটুই করব। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা মানে ক্রয় করছেন, কিনছেন। বলেন কি করছেন? আল্লাহ কিনছেন। মিনাল মুমিনিনা, কার থেকে? মুমিন থেকে। মুমিন কারা? যারা নিরাপদে চলে আসছে। মুমিন কারা? যারা জান্নাতি হয়ে গেছে। যারা জান্নাতি হয়ে গেছে তাদেরকে মুমিন বলা হয়। আমানু কারে কয়? যারা ঈমান আনছে। যারা ঈমান আনছে, ঈমান আনার পরে এগা মুমিন হয়। ঈমান আনার পরে মুমিন হয়। মুসলমান এক জিনিস আর মুমিন কিন্তু আরেক জিনিস, বুঝতে হবে। মুসলমান আত্মসমর্পণ করা, আর মুমিন মানে নিরাপদে আশ্রয় যাওয়া, মুক্তি পাওয়া। আনফুসাহুম, তাদের জীবন সমূহ, তাদের জীবন সমূহ, মুমিনদের জীবন সমূহ আল্লাহ কইতেছে আমার কাছে ক্রয় করছে বা আমি কিনছি। আল্লাহ কয় আমি কিনছি। আমওয়ালাহুম, তাদের নফস, তাদের জীবন এবং তাদের মাল সমূহ। ফাইন্না লাহুমুল জান্নাতা, জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিয়া আমাদের জান এবং মাল কি করেছেন? ক্রয়। আমরা বেচছি। আমরা কি করেছি? কথা কয় না, আমরা বেচছি না। পীরের কাছে বায়াত নেওয়ার অর্থ কি? তা বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। বায়াত শব্দের অর্থ কি? বিক্রি হওয়া। মানে কি? আমার জান, জীবন, যৌবন সবকিছু সইপা দেওয়া, বিক্রি করে ফেলা। আল্লাহ এই কথাটাই বলতেছে এখানে, যে যাদের আল্লাহ পাক বলতেছে ওই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে ফেলেছি। মাজির সিগা, করে ফেলেছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে।
আমি আপনাদের কাছে জানতে চাই ইমাম হুসাইন কার পথে যুদ্ধ করেছেন? লাইনে আসতেছে কথা কয় না, লাইনে আইতাছিনি? কোরআনে আছে কিনা সেই ঘটনাটা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন কি সম্পদের জন্য, ধন সম্পদের জন্য, শক্তির জন্য? এই রাষ্ট্র নিজের হয়ে যাবে, নিজের রাষ্ট্রপতি হবে এমনটার জন্য না। তিনি যুদ্ধ করেছেন ঈমান রক্ষা করার জন্য। যদি ঈমান রক্ষা করার জন্য হয়ে থাকে তাহলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তিনি কি করেছেন? জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। তাহলে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে তাদের জীবন এবং মাল আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহর কাছে কি হয়ে যায়? আল্লাহ তা কিনে ফেলেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাত দিয়ে দেন, জান এবং মাল আল্লাহ নিয়ে নেন। এই জন্য জানের মায়া করা ঠিক না। আল্লাহ যেহেতু কিনে নিছেন একজন মুর্শিদের মাধ্যমে, আল্লাহ যেহেতু কিনা নিছেন জান এবং মাল নিছেন। কিসের কারণে? যুদ্ধের বিনিময়ে। কিসের যুদ্ধ? ইসলাম ধর্ম, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার বিনিময়ে আল্লাহ পাক কিনে নিলেন ঈমানদারের জান এবং মাল। তার মানে আমরা জান এবং মালের অধিকার কার? আল্লাহর কাছে। এবং জান্নাত আপনাকে দিয়ে দিবেন। তাহলে জান্নাত যদি দিয়ে দেন তাহলে নিঃসন্দেহে জান্নাতের মালিক বলা যাবে কি যাবে না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একটু মনোযোগ, জানতে চাই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকেন, সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে তিনি আল্লাহর রাস্তা কি করেছেন? জিহাদ করেছেন। যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকেন, আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতের বিনিময়ে তোমার মাল এবং সম্পদ আমি নিয়ে নিলাম। এখন কিসের বিনিময়ে? বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাতের মালিক কে? নবীজি। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জিহাদ করে, এখানে বলা হয়েছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আমি তাদের জান এবং মালের মালিক হয়ে যায়, কিনে নেই। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কার ব্যাপারে? যে ব্যক্তি জিহাদ করে, যে ব্যক্তি জিহাদ করে। তো ইমাম হুসাইন জিহাদ করছেন না, তাহলে জান্নাতের মালিক কারে বানাইছে? এই তো লাইনে আইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য জান্নাতের সরদার। ইনি কি জান্নাতের সরদার না? স্পষ্ট ভাবে তারা দুই ভাই ইমাম হাসান এবং হুসাইন যুবকদের সরদার এবং জান্নাতেরও কি হবেন? সরদার হবেন। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমের দ্বারা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করছে বহুত আগে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যদ্বাণী করেছেন যে ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হবেন? শহীদ হবেন। এটা বহুত আগে নবীজি বলে দিয়েছেন। এখন আসুন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক দিয়েছেন কাফের বেঈমান যারা তিনিকে শহীদ করেছে। খুব মনোযোগ, যারা শহীদ করেছে তারাও কিন্তু মুসলমান ছিল। তারা কি ছিল? শুধু মুসলমানই না, এদের মধ্যে 3000 ছিল হাফেজ, 3000 ছিল আলেম মাওলানা, মুফতি মুহাদ্দিস ছিল। কত হাজার? 3000। এবং 3000 হাফেজ ছিল। এরা কোরআনের হাফেজ ছিল এবং কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে মুফতি মুহাদ্দিস হয়েছিল এবং এরা নামাজও পড়তো। তিনিকে শহীদ কইরা আসরের নামাজ পড়ছে। আসরের নামাজের মধ্যে কি আত্তাহিয়াত নাই? আত্তাহিয়াতের মধ্যে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে কি নাই? আছে। ওটার মধ্যে দুরূদ ও সালাম আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদিন আছে কি নাই? ওয়ালা আলে শব্দের অর্থ কি? ওয়ালা আলে শব্দের অর্থ হচ্ছে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আওলাদ যারা আহলে আওলাদ তাদের উপরও দুরূদ ও সালাম না দিলে তার নামাজ হয় না, নামাজ হয় না। অথচ আওলাদের রাসূলকে হত্যা করে শহীদ করে এরা নামাজের মধ্যে কয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন। এরা কেমন ধরনের মুসলমান এবার চিন্তা করেন। ইমাম হুসাইনের গলায় ছুরি দিয়া বলে ওগো আল্লাহ নবীর উপর এবং নবীর আহলে আওলাদের উপর সালাম। চিন্তা করছেন এরা কত বড় মুনাফিক। এদিকে হত্যা করে আইসা নবীর উপর সালাম দেয় এবং নবীর আহলে আওলাদের উপর সালাম দেয়। এই যে একটা মুসলমান বর্তমানেও আছে কি নাই? আছে না? এই যে একটা মুসলমান কিন্তু এখনো বর্তমানে আছে যারা মুখে কয় নবী মানি ভিতরে নবী মানে না। আছে কি না? বাজান এমনও কিছু আছে যারা ইমাম হুসাইনকে ভালোবাসতে গিয়া শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে। আছেন এরকম ভালোবাসা মানুষ? খুব বেশি ভালোবাসে। আচ্ছা, ক্ষত বিক্ষত করার ব্যাপারে কোরআন হাদিসে কোথায় আছে? ইচ্ছায় শরীরকে ক্ষত বিক্ষত করা জায়েজ আছে? একটা আঙ্গুল কাটতে লাগানো কি জায়েজ হবে? হারাম। ইচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত এটা ভিন্ন কথা। ইচ্ছাকৃত ভাবে কাটা যাবে না। এমন কিছু মুসলমান আছে যারা নিজের শরীরকে এতগুলো ছুরি একত্র কইরা এভাবে বাড়িয়ে কি করে পিঠের মধ্যে দাগ করে, রক্তাক্ত করে, ক্ষত বিক্ষত করে। এটা ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিসে কোথাও নাই। এগুলো হচ্ছে অতিরঞ্জন। ভালোবাসতে গিয়া যদি গুনার কাজ করে তাহলে তো ভালোবাসা হইল না। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, বেশি ভালোবাসতে গিয়ে কি আম্মা বলা যাবে? কথা কয় না, ভালোবাসা বেশি ভালোবাসতে গিয়ে আম্মা বলা যাবে? ওগো আমার স্ত্রী তোমাকে বেশি ভালোবাসি, বাসতে বাসতে তোমাকে আম্মা ডাকিয়ে ফেলছি, চলবো? আরে ইমাম হুসাইনকে তুমি ভালোবাসো, ভালো কথা, কিন্তু তোমার শরীরে আঘাত করো কেন? এটা কি বোঝাচ্ছ যে ইমাম হুসাইন এভাবে আঘাত পাইছে এই জন্য আমরা আঘাত দিচ্ছি? এটা বোঝাচ্ছি যে ইমাম হুসাইন কষ্ট পাইছে আমরাও কষ্ট পাচ্ছি বা কষ্টকে বরণ করে নিচ্ছি? এটা বোঝাচ্ছ? যদি এটা বুঝে থাকো তাহলে ইমাম হাসান তো ওনাকে বিষ পান করায় হত্যা করা হয়েছে, ঠিক না? তাহলে তোমরা তো একদিন বিষ খাইলা না? ওনাকে যেহেতু ছুরির আঘাত দিয়ে ওনাকে আঘাত করছে দেখে তোমরা ছুরির আঘাত শরীরের মধ্যে নাও, ভালো কথা। ইমাম হুসাইনকে হাসানকে যে শহীদ করছে বিষ দিয়া, তোমরা একদিন তো বিষ খাইলা না? বিষ খাইলে না বোঝা যাইতো যে না তোমরাও ইমাম হুসাইনের প্রেমী। খালি হাসানের প্রেমিক হইলে হইব, হুসাইনের প্রেমিক লাগতো না? হুসাইনের প্রেমিক হলে তো বিষ খাওয়ার লাগে হিসাবে। যেহেতু উনি ছুরির আঘাত খাইছে দেখে ছুরির আঘাত নিছো, তাহলে উনি বিষ খাইছেন, বিষের আঘাত নাও। সেটা আমাদের নাই, কারণ হেডা গেলে তো মরে যাবো গা, হেডা করতো না। এই জন্য হুসাইনের আলোচনাই করতো না, হাসানের আলোচনাই করবে না, শুধু হুসাইনের আলোচনা। একজনকে ভালোবাসলাম আর একজনকে ভালোবাসলাম না, এটা হবে? ইসলাম তা সমর্থন করে? ইমাম হুসাইনকে যেমনি ভাবে ভালোবাসছে নবীজি, এমনি ভাবে হাসানকেও ভালোবাসছে। হুসাইনের ব্যাপারে নবীজি বলছেন যে হুসাইন হচ্ছে আমার হতে, আর আমি হুসাইন থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। কত ভালোবাসা থাকলে এই কথাটা বলে? এই বক্তব্যটা কখন বলে? কখন বলা হয় যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে? সুবহানাল্লাহ বলতেন না? এত ভালোবাসা নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, আর সেই হুসাইনকে মুসলমানরাই কতল করেছে। আবার এরা দাবি করে আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করলো সে আমার সাথে বিদ্বেষ করলো। যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশমনি করলো সেই ব্যক্তি আমি রাসূলের সাথে করলো। আমি রাসূল, অর্থাৎ রাসূলের শানে যদি কেউ দুশমনি করে তার ঈমান থাকে। তো সেই তোমরা কোন ধরনের মুসলমান ছিলা? বর্তমানে এমনও মুসলমান আছে, বর্তমানে এমন কিছু মুসলমান আছে বাংলাদেশে যারা সেই ইয়াজিদকে, যে ইয়াজিদের নির্দেশে, যে ইয়াজিদের হুকুমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, সেই ইয়াজিদকে এখন কিছু মোল্লায় কয় না তারে কাফের কোন যেত না, তারে কাফের বলা যাবে না। তার শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সে 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়তেন, আরো কত কি প্রশংসা করে কি করে না?
ইমাম হুসাইনকে হত্যা করার ব্যাপারে তার সহযোগিতা বা তার সরাসরি হুকুম ছিল, তার আদেশ ছিল। আদেশ না থাকলে কি কোনো বেটা কাউকে হত্যা করার অধিকার আছে? এই সেই প্রধান শত্রু হচ্ছে এই ইয়াজিদ। এই ইয়াজিদকে এখন বর্তমানে কিছু মানুষ মুসলমান কয়। আমি মনে করব যারা ইয়াজিদকে মুসলমান কয় এরা ইয়াজিদের সন্তান, এরা ইয়াজিদের বংশধর, এরা ইয়াজিদ মার্কা মুসলমান। এরা হুসাইনের কোনোদিন বন্ধু হতে পারে না, এরা হুসাইনের শত্রু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সুতরাং এই ধরনের মুসলমান যারা বলবে ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল, ইমাম হুসাইনকে যারা শহীদ করছে, এদের পক্ষে যারা কথা বলবে এরাই হচ্ছে মনে রাখবেন ইয়াজিদের দূষর, এরাই হচ্ছে ইয়াজিদের দালাল। এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। প্যারা হাজিরিন, ঘটনা তো অনেক শুনছেন। এই ঘটনাটা অনেক হৃদয় বিদারক, কষ্ট ভরা, হৃদয় নিয়া বলতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে সীমার ছুরি লাগায়, শেষ পর্যায়ে যখন ছুরি লাগায়, তখন বলছিলেন, হে ইয়াজিদ, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। আজকে তো শুক্রবার দিন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার একটু সুযোগ দাও, এরপরে তুমি আমার যাই করো। তখন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইছিলেন, আর সেজদা দিয়া তিনি পড়ছিলেন, আর বলছিলেন কি জানেন? আল্লাহ, আমি জানি কিছুক্ষণের মধ্যে আমি শহীদ হয়ে যাব। আমার নানা জানের যত উম্মত আছে, যত গুনাহগার উম্মত আছে, তুমি তাদেরকে এই মুহূর্তে তাদেরকে তুমি মাফ করে দাও। দেখেন এমন যন্ত্রণার সময়, কোন সময় জানেন? অসংখ্য তীর যখন শরীরে বিঁধছে আর যন্ত্রণা টিকতে পারছে না, তখনই তিনি পড়ে গেছিলেন। এর আগে তো কচুর মতো কাটছিলেন। কের মতো? কচুর মতো। কচুর ডাক গর্তে কূপ দিলে যেমনি ভাবে ছাত ছাত করে কেটে যায়, এইভাবে ঘোড়া দিয়ে দৌড় দিছেন, সামনে দিয়ে হাজার হাজার তিনি কুবায়া কেটে কচুর মতো কেটে তিনি আগাইছিলেন। দেখতেছে যে আর সম্ভব না, ওনার সাথে সম্ভব না, তখনই তীর নিক্ষেপ করার নির্দেশ করছিল। যখন তীর চতুর্দিকে আসতে শুরু করছিল, শরীরের মাঝে বিঁধতে শুরু করলো, রক্ত খনন হইতে লাগলো, তখন তিনি ঘোড়ার থেকে পড়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এই কাফেররা, বেঈমানরা তীরের উপর এইভাবে কষ্ট নির্যাতন করেছিলেন। পরে গেলে সীমার আইসা গলাতে ছুরি ধরছে, পরে বলছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা কইছিল না, কইছিল ইয়া হাবলি মানে উম্মতি রাসূলুল্লাহ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তুমি maaf করে দাও। মানে আমার নানা জান, ওনার যত উম্মত আছে গুনাহগার, তাদেরকে তুমি চিরতরে maaf করে দাও। এই কথাটা বলছিল ওই সময় সাজদারত অবস্থায়। আল্লাহ তখন কবুল করছিলেন যারা হুসাইনকে ভালোবাসবে, যারা হুসাইনকে স্মরণ করবে, যারা হুসাইনকে আপন করে নিবে, ভালোবাসবে, জানের চেয়ে মায়া করবে, তাদেরকে আমি maaf করে দিছি। আল্লাহ এই কথা বলে না দিব, আমি maaf করে দিছি। তার মানে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছে বা করবে, আল্লাহ কো তার গুনাহ থাকতে পারে না। তখন শুয়ায়া যখন গলার মধ্যে ছুরি লাগাইছে, ছুরি হাজার কুচ দে কিন্তু গলা কাটে না। হযরত ইমাম হুসাইন বলতেছে, হে সীমার, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুই যদি আমার গলার মধ্যে ছুরি লাগাস, আমার গলা কাটবে না। হে সীমার জেনে রাখ, আমার গলার মধ্যে আমার নবী, আমার নানা জান অনেকবার চুমু দিছে। সুমুর খাতিরে পৃথিবী না, পৃথিবীর পরে যদি আখিরাতের কোনো তরবারিও থাকে, এই তরবারি লাগাইলেও আমার গলা কাটবে না। হে ইয়াজিদ, আমারে সালাত আদায় করতে দে, পরে আমি তোকে বলে দিব কেমনে কাটবি। পরে তিনি বলে দিলেন আমার পিছন দিকে পুষ দেওয়ার সাথে সাথে কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল।
থরথর করে কাঁপতে থাকলো, আর আজিম সহকারে কাঁপতে লাগলো। মাটিটা লাল বর্ণ হয়ে গেল, পাহাড়গুলো লাল বর্ণ হয়ে গেল, আকাশের রংগুলো লাল হয়ে গেল। আকাশের রংগুলো কি হয়ে গেছিল? লাল হয়ে গেছিল। বেহেশত থেকে হযরত আলী বেহেশত থেকে দৌড় দিয়া বাইর হইতে চাইছিল। আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বলছে, আমার আলীকে থামাও, যদি বার হয়ে যায় আর কেউ বাকি থাকবে না, সবাই বের হয়ে যাবে। আমার দয়াল নবীজি সেই দিন চোখের পানি ফালাইছিলেন, যেদিন তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। যখন তিনি আকাশের দিকে তাকাইছিলেন, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, সমস্ত বেহেশতের দ্বারগুলাকে সাজানো হয়েছিল। ইমাম হুসাইন আসতেছে, বেহেশতগুলা সাজানো হয়েছিল। দুজকের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার হুসাইন আসতেছে। সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হৃদয় বিদারক ভাবে অপেক্ষায় ছিলেন, আমার হুসাইন আসতেছে। হযরতে মা ফাতেমা এই হুসাইনের রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আওলা বেশে, আওলা পাগল বেশে, এলোমেলো চুল অবস্থায় হাসর ময়দানে উত্তর পূর্ব কোণ থেকে, দক্ষিণ পূর্ব কোণ থেকে ওই দিন হাসরের ময়দানে তিনি উঠে আসবেন। ওই দিন ফেরেশতার মাধ্যমে বলা হবে, জিজ্ঞাসা করো আমার এই প্রিয় বান্দি কি চায়। তখন তিনিকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি চাও? তখন তিনি বলবেন, দেখেন তারা কত মায়ার, কত প্রেমের, কত ভালোবাসার। তারা বলবে, তিনি সেদিন বলবেন, আমার আব্বার যত উম্মত আছে, যার মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকবে, সকলকে হাসরের ময়দানে তাদেরকে মাফ করে দিবে কি না। এই ডিক্লিয়ার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ থামাতে পারবে না। এই ইমাম হুসাইন, হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সমস্ত উম্মতদেরকে মাফ করে দেওয়ার ফয়সালা তিনি নিয়ে থামবেন, এর আগে থামবেন না। সেই রক্তের বিনিময়ে বাজান, এই রক্ত গেছিলেন, এই রক্ত মোবারক জড়াইছে, এই রক্ত মোবারক দিয়া হাজার হাজার নয়, কোটি কোটি নয়, অসংখ্য অগণিত নবীর গুনাহগার উম্মত সেই দিন পরিত্রাণ পাবে, শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে। এই জন্য এই দিনটাকে স্মরণ করা উচিত। এই দিনকে স্মরণ করে দুটি রোজা রাখা উচিত, একদিন আগে এবং আজকের এই যে দিনটায়, অর্থাৎ 10ই মুহররম এবং 9ই মুহররম, 9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা রোজা রাখা অত্যন্ত জরুরি। দুইটা রোজা রাখলে বড় উপকার। যদি প্রথম দিন কেউ না পারে, আজকে রোজাটা রাখে কালকেটাও রাখতে পারে, অসুবিধা নাই। দুইটা রোজা রাখা তার জন্য ভালো কাজ, উত্তম কাজ। কমপক্ষে দুইটা রোজা রাখবেন আপনারা। এই দিনে দান সদকা করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি স্মরণ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ ও সালাম পাঠ করবেন, দাঁড়ায় দাঁড়ায়া নবীজির শানে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এই কারবালাকে স্মরণ করে, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে। বাজান, এই কারবালার কথা কি বলবো। মুসলিম বিন আকিল, যার দুইটা সন্তান ছিল, আহা, এদের মৃত্যুর কথা বললে আল্লাহু আকবার, কোন মুসলিম কোনদিন টিকে থাকতে পারে না। এদের কাহিনীগুলা যদি কেউ জানতে চায়, যাই হোক, আমি কাহিনীগুলা বলতে চাচ্ছি না, সময় সংকীর্ণ। আকাশটা বেশি ভালো না, বৃষ্টির পানি পড়তেছে, আপনাদের শরীরে খারাপ লাগতেছে অনেকেরই, এবং গরম লাগতেছে অনেকেরই। যাই হোক বাজান, তাই এই কারবালার দিনকে যারা স্মরণ করছে আজকে,
স্মরণ করে যারা আজকে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আয়োজনের ব্যবস্থা করেছেন, খরচা করেছেন, সেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করার কারণেই আজকে এই আয়োজন করেছেন। এটা কি ভালো করছেন না খারাপ করছেন? আপনারা যারা আসছেন, আপনারা ওইটাকে সমর্থন করছেন বিদায় আসছেন, আপনারা সেই সওয়াবের ভাগী হবেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ঘটনায় কোরআন ও হাদিসের আলোকে, কোরআন হাদিসের বাহিরে নয়।